আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা তোমরা অনেকেই ম্যাথ পরীক্ষায় দুর্বল এবং তুমি দেখবা যে এসএসসি পরীক্ষায় যতগুলো স্টুডেন্ট ফেল করে তার বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে ম্যাথ, গণিত সাবজেক্টে। এখন এই গণিত সাবজেক্টে কিন্তু খুব সহজেই পাশ করা সম্ভব। অনেকেই কি করে যে সব অধ্যায়গুলো পড়তে যেয়ে কোনো অধ্যায়ের উপরেই তার ভালো জ্ঞান কিংবা ভালো একটা অনুশীলন থাকে না, ভালো চর্চা থাকে না কোনো অধ্যায়ের উপর, ভালো একটা ধারণা থাকে না, যে কারণে কিন্তু স্টুডেন্টরা যখন প্রশ্ন আসে তখন উত্তর দিতে পারে না, যে কারণে গণিত পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট গণিত পরীক্ষায় ফেল করে। তো এখানে দেখো, এমন একটা সিস্টেমে তুমি যদি পড়তে পারো কিংবা চর্চা করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তো গণিতে সহজেই পাশ করা সম্ভব। দেখো, আমি যদি তোমার একটু দেখাই, এখানে গণিতে তোমার অধ্যায় কয়টা? 17টা। এখানে 17 অধ্যায়ের ভিতরে তোমার যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায়গুলো তোমার এসএসসি 2026 সালের সিলেবাসে আছে, সেই অধ্যায়গুলো তোমার পড়তে হবে। এখন এর ভিতরে সব থেকে সহজ যে অধ্যায়গুলা, তুমি ওই অধ্যায়গুলা যদি তুমি পড়তে পারো, ওই অধ্যায়গুলোর উপরে যদি তুমি চর্চা করতে পারো, প্র্যাকটিস করতে পারো, অঙ্ক যদি করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি পাসটা করতে পারো। দেখো, এখানে 17 অধ্যায় পরিসংখ্যান। তুমি পরিসংখ্যান থেকে যদি তোমার একটু দেখাই, পরিসংখ্যান এর উপরে আর কোনো সহজ আর কোনো অধ্যায় নাই। ওকে, এই যে পরিসংখ্যান মানে ট্যালির যে বিষয়টা, এই ট্যালি চিহ্নের উপরে আর কোনো অধ্যায়ের কিন্তু এই অধ্যায়ের থেকে সহজ না। এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে কাভার করতে পারো, এই অধ্যায় থেকে সহজেই 10 মার্ক তোলা যায়, সহজেই। এখানে জাস্ট কি বলে দিবে, জাস্ট এখানে তথ্য দিয়ে দিবে, ওই তথ্য জাস্ট ট্যালির মাধ্যমে ওই ট্যালি আকারে বসাতে হবে, আর এরকম ছক আঁকতে হবে, তাই ছাড়া আর কিচ্ছু নাই এই অধ্যায়। তো এই অধ্যায় আমি তোমরা যারা মানে অনুশীলন করো না, ভালো পড়াশোনা করো না, তারা এই প্রথম এই অধ্যায়টা, পরিসংখ্যান অধ্যায়টা সব থেকে ভালোভাবে কাভার করবা। তোমরা কি করবা, মিনিমাম 5টা অধ্যায় কাভার করবা, এবং ওই 5টা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক তুমি উত্তর দিয়ে আসতে পারবা, এরকম 5টা অধ্যায়ের উপর তোমার ধারণা থাকতে হবে, এরকম প্র্যাকটিস থাকতে হবে। তার ভিতরে একটা হচ্ছে পরিসংখ্যান এবং আরেকটা হচ্ছে সসীম ধারা। সসীম ধারায় কিন্তু প্রচুর, এই সসীম ধারা কোনো ব্যাপারই না, তুমি যদি একটু মন দিয়ে যদি করো, তাহলে এই সসীম ধারা কোনো ব্যাপারই না। আমি যদি তোমাকে একটু দেখাই, সসীম ধারা কিন্তু খুব সহজ একটা অধ্যায় সসীম ধারা। এই অধ্যায় থেকেও কিন্তু একটা প্রশ্ন দেয়, এই অধ্যায় থেকে প্রশ্ন দেয়। তো এখানে তোমার হচ্ছে সমষ্টি নির্ণয় করতে বলে, যোগফল নির্ণয় করতে বলে, এগুলাই জাস্ট একটা সূত্র দিয়েই এটা করা যায়। 2-3টা সূত্র হইলে এই অধ্যায়টা প্রায় কাভার করা যায়। ঠিক আছে, এই অধ্যায়টা খুব কঠিন কিছু না। তো তোমাদের আমার হচ্ছে রিকমেন্ডেশন থাকবে তোমাদের প্রতি, যে তোমরা প্রথমত তোমরা পরিসংখ্যান অধ্যায়টা একেবারে কাভার করে ফেলবা, যে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর দিতে পারবা। এরপরে সসীম ধারা, এই সসীম ধারার অধ্যায়টা তোমরা কাভার করবা। এরপরে দেখো, 3 অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি তোমার একটু দেখায়, এখান থেকে কমন প্রশ্ন আসে প্রত্যেক বছরই। একই টাইপের প্রশ্ন দেখবে যে বোর্ডগুলোতে প্রায় সেম ধরনের প্রশ্নই কিন্তু দিছে বীজগাণিতিক রাশি এখান থেকে। এই যে বীজগাণিতিক রাশি অধ্যায়, এখানে জাস্ট এই সূত্র কিছু অবশ্যই তোমাকে জানতে হবে, তবে সূত্র জানলে একেবারে সোজা অঙ্ক দেয়। আমি যদি তোমার একটু দেখাই কেমন অঙ্ক আসে, এই যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস ওয়ান বাই x4। এটা কিন্তু খ নম্বরের কিংবা গ নম্বরে এরকম দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা একেবারে সোজা, জাস্ট তুমি যদি একটু প্র্যাকটিস করো, এই অঙ্ক কোনো বিষয় না, জাস্ট 2-3টা সূত্র পারলেই এই অঙ্ক কাভার করে দেওয়া যায়। তো আমার রেকমেন্ডেশন থাকবে, তোমরা হচ্ছে 5টা অধ্যায় তোমরা কাভার করবা। তার ভিতরে থাকবে, প্রথমে থাকবে তোমার এই যে 17 অধ্যায় পরিসংখ্যান, এরপর থাকবে সসীম ধারা, এরপর থাকবে তোমার এখানে 3 অধ্যায় বীজগাণিতিক রাশি, এবং বৃত্ত থেকে তুমি পড়তে পারো, ভালোভাবে পড়ে যাবা। 5টা অধ্যায় আর দূরত্ব ও উচ্চতা, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন মাস্ট দেয়। সুতরাং যে অধ্যায়গুলো থেকে মাস্ট একটা করে প্রশ্ন দিবে, ওই অধ্যায়গুলো কাভার করে যাবা। 5টা অধ্যায় কাভার করবা, যে কোনো প্রশ্ন আসলে ওই 5টা অধ্যায় থেকে 5টা অঙ্ক করে দিয়ে আসবা, তাহলে সহজেই পাস হয়ে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরও বলবো যে তোমরা আগে তোমাদের 5 নম্বরটা
উঠিয়ে নিবা, নিয়ে তারপর অন্যগুলোতে হাত দিবা। ওকে? যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তোমরা আছো, তোমরা হচ্ছে ১ম এ পরিসংখ্যান দিয়ে শুরু করবা। আ নাম্বার আগে বৃদ্ধি করতে থাকো। যখন ৫ নাম্বার উঠে যাবে তখন অন্যান্য যে অঙ্কগুলো কঠিন লাগবে শেষে নিয়ে ওই অঙ্কগুলো করবা। পরীক্ষার শেষের দিকে যেয়ে ওই অঙ্কগুলো করবা। তাহলে খুব সহজে পাসও হবে, খুব সহজে ভালো মার্কসও উঠবে।